আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 ব্যাচের স্টুডেন্টরা। তো তোমাদের পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। এখন তোমাদের সামনে একটা বড় চ্যালেঞ্জ যে তোমরা পরীক্ষার পর কি করবা। অনেকে ভাবতেছো সে পলিটেকনিকে যাবে, আর অনেকে ভাবতেছো সে কলেজ নিয়ে বা ইন্টারমিডিয়েটে গিয়ে একাদশে ভর্তি হবে। তো তোমার জন্য কোনটা বেস্ট হবে? আমি আজকে বাংলাদেশ পলিটেকনিক নিয়ে আর এইচএসসি বা কলেজ নিয়ে একটা তুলনামূলক কম্প্যারিজন ভিডিও বানাইতেছি। তো তোমরা যারা ভাবতেছো যে পলিটেকনিকে যাবা, তারা এই ভিডিওটা অবশ্যই দেখবা, আর যারা ভাবতেছো কলেজে যাবা বা পলিটেকনিকে যাবা তারাও এই ভিডিওটা দেখবা। তো ভিডিওটা শুরু করা গেল। দেখো, সবার আগে জানবো পলিটেকনিক নাকি কলেজ। দেখো, এসএসসি এর পর তোমার জন্য কোনটা ভালো হবে, কোথায় তোমার চাকরি ভালো হবে, কোথায় উচ্চশিক্ষা বা কেরিয়ারের জন্য বেস্ট, এবং তোমার জন্য কোনটি বেস্ট তা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো সবার আগে জানি কলেজ বা এইচএসসি যেখানে সাধারণ শিক্ষা দেওয়া হয়, এখানে বেশি অপশন খোলা থাকে, অর্থাৎ তোমার পড়াশোনা চাকরি এই জায়গায় একটু অপশন বেশি খোলা থাকে। আর পলিটেকনিক বা ডিপ্লোমাতে তোমাদের কি শেখানো হয়, সেখানে তোমাদের টেকনিক্যাল বা কারিগরি নিয়ে পড়াশোনা করা হয়, এবং তোমাকে এখানে স্কিল বেসড কেরিয়ার করানো হয়। এবং এই পুরো পলিটেকনিকের দায়িত্বে থাকে বাংলাদেশ কারিগরি বোর্ড। আর এটা এখানে আর বাংলাদেশ কলেজ বা বিশ্ববিদ্যালয় এসবের দায়িত্বে থাকে বাংলাদেশের শিক্ষা বোর্ড। তো কলেজ ও পলিটেকনিকের মূল পার্থক্যটা কি আমরা এখন জানবো। দেখো, কলেজ সম্পর্কে সবার আগে জানি। দেখো, এসএসসির পর এইচএসসির পড়াশোনা করার জন্য আমরা যে কলেজে ভর্তি হই সেটাই হচ্ছে তোমার কলেজ। আচ্ছা, কলেজ সাধারণত 2 বছর হয়ে থাকে, যেখানে শুধুমাত্র আমরা একাদশে ও দ্বাদশ শ্রেণী নিয়ে পড়াশোনা করি। আর সাধারণত কলেজে সাধারণ একাডেমিক শিক্ষা না পড়ানো হয়, বিশেষ করে তোমাদের বাংলা, ইংরেজি, গণিত। তো তোমাদের একাডেমিক যে সাবজেক্টগুলো আছে সেগুলো পড়ানো হয় কলেজে। আর বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রথম এবং প্রধান পদ হচ্ছে কলেজ, অর্থাৎ কেউ যদি ইউনিভার্সিটিতে পড়তে চায় সেই ক্ষেত্রে তার প্রথম এবং প্রধান পদ হবে তোমার কলেজ। আচ্ছা, দেন আমরা জানবো পলিটেকনিক সম্পর্কে। আচ্ছা, পলিটেকনিক মূলত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং নিয়ে হয়ে থাকে, এবং এই পলিটেকনিকের একটা কোর্স সম্পূর্ণ করতে সময় লাগে 4 বছর, এবং এখানে মোট 8টা সেমিস্টার রয়েছে। এবং এখানে শেখানোর মূল উদ্দেশ্য কি শেখানো হয় সেটা হচ্ছে কারিগরি ও স্কিল বেসড শিক্ষা তোমাদের দেওয়া হয়। এবং এই কলেজটা মূলত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে, অর্থাৎ পলিটেকনিকের যত কলেজ আছে বা পলিটেকনিকের যত পড়াশোনা আছে সব কিছু নিয়ন্ত্রণ করে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। বুঝতে পারছো? এবং তোমাদের এই কোর্সটাকে ডিপ্লোমা বলা হয়, এবং এই কলেজের কোর্সটাকে বলা হয় এইচএসসির যে কোর্স। ঠিক আছে? আচ্ছা, কার জন্য কোনটা ভালো? দেখো, তুমি যদি ভবিষ্যতে ডাক্তার, নার্স, আইনজীবী, শিক্ষক, ম্যাজিস্ট্রেট বা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে গ্রাজুয়েট বা বিসিএস দিতে চাও, সেক্ষেত্রে তোমার জন্য কলেজ বেস্ট। তো কলেজ হচ্ছে এইচএসসি, কলেজ পরে এইচএসসি পড়তে হয়, এইচএসসি পরে বিশ্ববিদ্যালয়। তো তুমি কলেজ পরে বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবা। তো তোমার জন্য, তুমি যদি এইসব কেরিয়ারে বা এইসব হতে চাও সেক্ষেত্রে তোমার জন্য কলেজ পড়াটা হচ্ছে বেস্ট হবে। আচ্ছা, এখন আছে কার জন্য পলিটেকনিক, তুমি অর্থাৎ কে কে পলিটেকনিকে পড়বে। দেখো, তুমি যদি নিশ্চিত হও যে তুমি ইঞ্জিনিয়ার বা টেকনিক্যাল সেক্টরে কেরিয়ার করতে চাও, সেক্ষেত্রে তোমার জন্য পলিটেকনিক একটা ভালো অপশন হতে পারে। বিশেষ করে এখানে প্র্যাকটিক্যাল স্কিল শেখানো হয়। তারপর হচ্ছে প্র্যাকটিক্যাল স্কিল বলতে তোমার যে কোনো বিষয়ে তোমার সরাসরি তারা জ্ঞান দেয়। তারপর টেকনিক্যাল নলেজ তৈরি হতে সাহায্য করে, এবং ডিপ্লোমা সার্টিফিকেট তুমি পাবা এখানে, এবং চাকরির জন্য আলাদা যোগ্যতা তৈরি হয় এই যে পলিটেকনিক পড়ে। আচ্ছা, এখন তোমাদের ইঞ্জিনিয়ার হওয়ার জন্য দুটি পথ খোলা থাকে। দেখো, পথ এক, তুমি এসএসসির পর এইচএসসি বা কলেজে ভর্তি হবা এবং কলেজ থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং করবা, এবং এই জন্য তোমাকে বুয়েট, কুয়েট, চুয়েট এইসবে পড়তে হবে। আর ইঞ্জিনিয়ার হওয়ার আরেকটা সহজ পথ হচ্ছে এসএসসির পর তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হবা, দেন তুমি বিএসসি করবা। করলে এই যে এই বিএসসি এবং এই বিএসসির সমান যোগ্যতা সমন্বয় হয়ে যাবে। অর্থাৎ তুমি ডিপ্লোমা করার পর যদি বিএসসি করো, তাহলে আর যারা অনার্সে বিএসসি করছে, অর্থাৎ তোমাদের সবার দুই দুই জনের যোগ্যতা প্রায় সেম। অর্থাৎ তোমার একটা বন্ধু সে বুয়েট থেকে অনার্স করছে, আর তুমি ডিপ্লোমা করার পর বিএসসি করছো, দেন
দুজনে যখন বের হবা তোমাদের দুজনের সার্টিফিকেটে সমান যোগ্যতা লেখা থাকবে। আচ্ছা, ডিপ্লোমা করার সবচেয়ে বড় সুবিধা কি? দেখো, ডিপ্লোমা শেষ করার পর তুমি সরকারি চাকরিতে টেকনিক্যাল পোস্টে আবেদন করতে পারবে। আর বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ অনেক থাকে ডিপ্লোমা করার পর, এবং তোমার প্র্যাকটিক্যাল স্কিল অনেক থাকবে। তো তুমি প্র্যাকটিক্যাল স্কিল নিয়ে খুব সহজে কাজ করতে পারবা। আর ডিপ্লোমা করার পর তুমি বিএসসি করলে তোমার সুযোগের স্থান আরো বেশি বৃদ্ধি পাবে। এবং ডিপ্লোমা শেষে তুমি উচ্চশিক্ষা বা চাকরি দুটোই করতে পারবে। তুমি যদি চাও যে তুমি উচ্চশিক্ষায় শিক্ষিত হবা, সেক্ষেত্রে তুমি আরো পড়াশোনা করতে পারো ডিপ্লোমা করার পর। আচ্ছা, এইচএসসি করার সবচেয়ে বড় সুবিধা কি? তো তুমি এইচএসসি করলে কি কি পাবা? দেখো, এই এইচএসসি বা কলেজ পড়লে তোমার ক্যারিয়ার চয়েস অনেক বেশি থাকবে, অর্থাৎ তুমি ক্যারিয়ারের অনেকগুলো অপশন পাবা। যেমন দেখো, তুমি মেডিকেল সেক্টরে যেতে পারবা, তারপর হচ্ছে তুমি ইউনিভার্সিটি লাইনে যেতে পারবা, নার্সিং সেক্টর রয়েছে, তারপর বিজনেস সেক্টর রয়েছে, আইন, ল এবং অন্যান্য অনেক সেক্টর আছে যেখানে তুমি যেতে পারবা। এছাড়াও তুমি বিসিএস দিতে পারবা, আবার প্রাইমারি স্কুল শিক্ষক হতে পারবা। অনেক ক্যারিয়ার তোমার জন্য ইন্টার করার পর। আচ্ছা, সায়েন্সে না হলেও ডিপ্লোমা করা যাবে? দেখো, হ্যাঁ, অনেকে ভাবতেছে যে তুমি মানবিক থেকে পড়ছো, বা অনেকে ভাবতেছে আমি কমার্স থেকে পড়ছি, তাহলে আমি কি ডিপ্লোমা করতে পারবো? দেখো, ডিপ্লোমা করার জন্য তোমাকে মানবিক, ব্যবসা শিক্ষা, আবার যে মাদ্রাসা বোর্ড সবাই করতে পারে ডিপ্লোমাতে। তবে এক্ষেত্রে সায়েন্সের একটু অগ্রাধিকার বেশি থাকে, তারপরেও তোমরাও কিন্তু চাইলে পড়তে পারো। এখন প্রশ্ন হচ্ছে, উচ্চশিক্ষার জন্য কোন পথে সুবিধা বেশি হতো? তুমি যে হায়ার স্টাডিজ করতে চাচ্ছ, সেক্ষেত্রে ইন্টার পড়ার পর বা কলেজ পড়ার পর সুবিধা বেশি পাবা, নাকি ডিপ্লোমা করার পর? দেখো, দেশের অনেক পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ থাকে ইন্টার পড়ার পর, বিশেষ করে আপনার বুয়েট, কুয়েট এগুলোতে। আর ডিপ্লোমা করার পর বিসি ইঞ্জিনিয়ারিং করার সবচেয়ে সুযোগ রয়েছে। তবে সরকারিভাবে সরাসরি ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য পাবলিক ইউনিভার্সিটিতে সুযোগ তুলনামূলক কম বা সীমিত। আচ্ছা, এখন হচ্ছে আর্থিক অবস্থা যদি তোমার দুর্বল হয়ে থাকে, অর্থাৎ তোমার আর্থিক অবস্থা যদি খারাপ হয়ে থাকে, সেই ক্ষেত্রে তুমি কি করবা? দেখো, যদি মনে হয় দ্রুত স্কিল অর্জন করে চাকরি করবা, সেক্ষেত্রে তুমি ডিপ্লোমা যেতে পারো। বা ভবিষ্যতে যদি দ্রুত চাকরিতে যেতে চাও বা খুব দ্রুত চাকরি করতে চাও, সেক্ষেত্রে তোমার জন্য ডিপ্লোমা একটা বেস্ট চয়েস হবে। বা দীর্ঘ সময় ধরে পরিবার থেকে আর্থিক সহায়তা যদি পাওয়া কঠিন হয়ে থাকে, সেক্ষেত্রে তুমি ডিপ্লোমাতে যাবা, এবং এখানে তুমি খুব সহজে অল্প খরচে ভালো পড়াশোনা করতে পারবা এবং চাকরিও করতে পারবা। এবং তুমি ইঞ্জিনিয়ারিং সেক্টরে খুব সহজেই যেতে পারবা। আচ্ছা, দিন আস্তে আস্তে তোমাদের তাহলে কোনটি সেরা? দেখো, তুমি কলেজ বা এইচএসসি যদি বেছে নাও, সেক্ষেত্রে তোমার ক্যারিয়ার এখনো ঠিক না থাক, বা বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ খোলা রাখতে চাও, বিশেষ করে ধরো তুমি কলেজ বা এইচএসসি যদি বেছে নাও, সেক্ষেত্রে তোমার ক্যারিয়ারে অনেক সুযোগ থাকবে, ঠিক আছে, কিন্তু সেটার নিশ্চয়তা খুবই কম, কারণ বাংলাদেশের বর্তমান চাকরির বাজারে কম্পিটিশন অনেক বেশি। আর যদি তুমি পলিটেকনিক বা ডিপ্লোমা করো, সেক্ষেত্রে তুমি ডিপ্লোমা শেষ করে একটা বেসরকারিতে ভালো চাকরি পাবা, একটা হ্যান্ডসাম স্যালারিও পাবা। তো তোমার ইচ্ছা থাকে যদি তুমি বিশ্ববিদ্যালয়ে পড়বা, সেক্ষেত্রে তোমার জন্য কলেজ হচ্ছে বেস্ট চয়েস। আর যদি তোমার ইচ্ছা থাকে যে তুমি কারিগরি লাইনে পড়বা বা কারিগরি বোর্ডের মাধ্যমে পড়াশোনা করবা, সেক্ষেত্রে তোমার জন্য পলিটেকনিক বেস্ট চয়েস। তো সর্বশেষ আমি বলতে চাই, যদি তুমি 2 বছরের কলেজ পড়বা নাকি 4 বছরের ডিপ্লোমা পড়বা, সেটা তোমার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি তোমাকে দুই দিকের যে কম্পারেটিভ যে আলোচনাটা করলাম, সেইখান থেকে তুমি ইচ্ছাটা তোমার যে সিদ্ধান্তটা সে নিতে পারো। তো সিদ্ধান্ত নেওয়ার আগে তোমার কাছে আমি 4টা প্রশ্ন রাখছি, যে তুমি নিজে নিজে উত্তর দিবা, যে তোমার গোল কি, বা তুমি কি হতে চাও, তোমার কোন ধরনের পড়াশোনা ভাল লাগে, এবং কত দ্রুত স্কিল বা চাকরির যোগ্যতা অর্জন করতে চাও, এবং ভবিষ্যতে কোন সেক্টরে যেতে চাও। এই 4টা প্রশ্নের উত্তর দেখে খাতায় লিখবা, লিখে দেখবা তোমার সামনে কোন পথটা বেটার হবে, সেটা তুমি বুঝতে পারবা। তো ভিডিওটা এই পর্যন্ত। তো তোমরা যারা ডিপ্লোমাতে যেতে চাও, অবশ্যই কমেন্ট করবা। আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সবাইকে।